Hello everyone, welcome back with new another fresh video. Nifty Bank Nifty 17th May pre-market analysis. 17th May pre-market analysis ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল মানে 17th মেতে ব্যাংক নিফটির মার্কেটে কি হতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে এটাও আলোচনা করব কোন কোন অপশন ট্রেডগুলো জ্যাকপট হতে পারে। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্ধেক দেখে চলে যাবেন না, খালি লেভেলসগুলো দেখে চলে যাবেন না, তাহলে লসের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর তার আগে আমরা ডিসকাস করব যে আমরা 16 মেতে কি মার্কেটের অ্যানালাইসিস করেছিলাম এবং তার ফলাফল, সেই অ্যানালাইসিসের ফলাফল কি হয়েছিল। ঠিক আছে, দেখুন মেন হচ্ছে 16 মেতে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম যে 47,570 নিচে যদি মার্কেট থাকে তাহলে প্যানিক সেল আসবে। সেক্ষেত্রে দেখুন 47,570 নিচে মার্কেট ছিল এবং প্যানিক সেল এসেছিল। সেক্ষেত্রে আমরা প্রায় 200 পয়েন্টের কাছাকাছি এই জায়গাটায় কভার করেছিলাম। ঠিক আছে, তারপরে আমি আরেকটা কথা বলেছিলাম 47,950 নিচে থাকলে বলেছিলাম যে ওখানে শর্ট করে চলবো। 47,950 নিচে যদি মার্কেট থাকে বলেছিলাম ওখানে আমরা কি করব, শর্ট করে চলবো। ঠিক আছে, শর্ট করে চলবো। সেক্ষেত্রেও মার্কেট 47,950 থেকে 47,950 থেকে মিনিমাম অফ 500 পয়েন্ট মানে 47,400 অবধি মার্কেট আজকে মুভ দিয়েছে। সেক্ষেত্রে আমরা মিনিমাম এই জায়গাটায় 400 থেকে 500 পয়েন্ট কভার করেছি। ঠিক আছে, তো কালকের অ্যানালাইসিসের ভিডিওতে এটা বলেছিলাম। এবার বিষয় হচ্ছে যে 17th মের অ্যানালাইসিস ভিডিওতে আমরা দেখে নেব যে কালকের লেভেলসগুলো কি কি এবং কালকে ব্যাংক নিফটি বা নিফটি কিরকম মুভমেন্ট দিতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিস দেখে নেব। আরেকটা জিনিস দেখুন, 16 মেতে মার্কেটে ভলিটিলিটি প্রচুর ছিল, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মার্কেটে এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি, মার্কেটে প্রচুর ভলিটিলিটি ছিল। ঠিক আছে, প্রচুর ভলিটিলিটি ছিল বিকজ অফ দেখুন ইলেকশন সামনে আসছে, তো ইলেকশনের জন্য ভলিটিলিটি আছে মার্কেটে মিনিমাম। প্রথমত ব্যাংক নিফটি প্রায় 500-600 পয়েন্ট মুভ দিয়েছে, আর তার সাথে সাথে নিফটি ফিফটিও আমাদের মিনিমাম 250 থেকে 300 পয়েন্টের মুভ দিয়েছে। তো ভলিটিলিটি প্রচুর ছিল। এবার দেখুন কালকের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা ডাইরেক্টলি তার আগে দেখুন মেন হচ্ছে কালকে কোনো গ্যারেন্টি নেই টোটালি মার্কেট দেখুন সেন্টিমেন্টের উপরে, কারণ সামনে ইলেকশন আছে, সেহেতু মার্কেট প্রচণ্ড ভলিটিলিটি থাকতে পারে, আপ ডাউন প্রচণ্ড হতে পারে। এবং যদি আমরা ডাইরেক্টলি ওয়ান ডে চার্ট ফ্রেমে যাই তাহলে একদম সাপোর্টে দাঁড়িয়ে আছে। দেখুন মার্কেট ওয়ান ডে চার্ট ফ্রেমে না, একদম একদম রেজিস্ট্যান্সের সাপোর্টে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই জায়গাতে মার্কেট একদম দাঁড়িয়ে আছে প্রায় 48,000-এর একদম প্রায় কাছাকাছি সাপোর্টে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। তো কালকের জন্য যদি ব্যাংক নিফটি 48,060 লেভেল সাস্টেন করে, কালকের জন্য যদি ব্যাংক নিফটি মিনিমাম 48,060 লেভেল মানে এক সেকেন্ড, কালকের জন্য যদি ব্যাংক নিফটি মিনিমাম 48,060 লেভেল এই জায়গা অবধি সাস্টেন করে, ঠিক আছে 48,060 এর উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে আমাদের 48,000 এক সেকেন্ড আমি এখানে লিখে দিচ্ছি, এক সেকেন্ড। কালকের জন্য ব্যাংক নিফটি লেভেলস লিখে নিন 48,060 লেভেল যদি সাস্টেন করে, ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হবে 48,155, 48,255, 48,355, ঠিক আছে, আর লাস্ট হবে 48,400।
48,455। ঠিক আছে, কালকে যদি 48,060 লেভেলকে ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকে যদি সাস্টেন করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 48,155, 48,255, 48,355, 48,455। তাহলে আমাদের 1 2 3 4টা টার্গেট হবে যদি কালকে 48,060 লেভেলকে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে। ঠিক আছে, এবারে দেখুন আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্যাঙ্ক নিফটি দেখুন একটা কাইন্ড অফ বক্সের মধ্যে আছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে কাইন্ড অফ বক্সের মধ্যে আছে, মানে এই যে জায়গাটা এখানে মিনিমাম 9th মে 2024 থেকে এই এর মধ্যেই চলে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি। দেখুন ঠিক আছে, না আপে প্রপারলি ব্রেক দিচ্ছে না ডাউনে প্রপারলি ব্রেক দিচ্ছে হিসাবে এটা একটা বক্স প্যাটার্নের মধ্যে হয়ে গেছে। দেখুন একটা বক্সের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, একটা বক্সের মধ্যে হয়ে গেছে। তো যদি বক্সকে কালকে ভাঙে তাহলে বলতে পারেন তাগড়া উপর সাইডে মুভ হবে। যদি কালকে এই বক্সটাকে যদি ভাঙে আপ সাইডে, তাহলে একটা তাগড়া মুভ আপনি পেতে পারেন, মানে একটা ভালো মুভ পেতে পারেন। ঠিক আছে, এবার দেখুন যদি বক্সটা ভাঙে, মানে এই যে 48,060 লেভেল যেটা আমি বললাম, 48,060 লেভেলকে যদি ভাঙে, সেক্ষেত্রে যে কল সাইডটা 48,060 লেভেলকে ভাঙলে যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,100 এর সিই। ঠিক আছে, 48,100 এর সিই। এবার আপনি 48,100 এর সি 22 মেতে এর এক্সপায়ারি হবে, দেখতে পারেন। যদি আপনার 48,060 লেভেলকে ভাঙে সেক্ষেত্রে এই কল সাইডটা ভালো দৌড়াবে। এটা মিনিমাম 300 টু 310 এর অ্যাবভে আপনি বাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 360 টার্গেট। ঠিক আছে, টার্গেট হবে 360, 400, ঠিক আছে, 450, লাস্ট 500 রাখতে পারেন। ঠিক আছে, তো কালকে যদি 48,060 লেভেলকে ভাঙে, তাহলে আপনার যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 48,100 এর সি 22 মে 300 টু 310 এর অ্যাবভে বাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 360, 400, 450, 500। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার। এবার নেক্সট আমরা যেটা নিয়ে যাব সেটা হচ্ছে বাই অন ডিপ কালকে কখন আসতে পারে। এবার আমরা এতক্ষণ জানলাম সেটা হচ্ছে নর্মাল বাই। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাই অন ডিপ কখন আসতে পারে। দেখুন কালকেও আমি লেভেলটা দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। সেটা হচ্ছে 47,600 টু 47,550, 47,550। ঠিক আছে, এটা হচ্ছে S1। ঠিক আছে, S1 আর এটা হচ্ছে S2। ঠিক আছে, এই জায়গাতে যদি ব্যাঙ্ক নিফটি এর আশেপাশে আসে, কোনো বুলিশ প্যাটার্ন ফর্ম করে, লাইক কোনো হ্যামার বা কোনো মারুবুজু এরকম টাইপের কোনো যদি বুলিশ প্যাটার্ন বা ক্যান্ডেল ফর্ম করে, সেক্ষেত্রে বাই অন ডিপ আসতে পারে। এবার বাই অন ডিপতে যেটা হবে, বা বুলিশ এঙ্গালফিং এরকম টাইপের যদি যে কোনো প্যাটার্ন ফর্ম করে বা কোনো ফর্ম করে, তাহলে সেক্ষেত্রে বাই অন ডিপ আসতে পারে। বাই অন ডিপতে টার্গেট হবে আপনার বাই অন ডিপতে টার্গেট হবে 47,700 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 47,800,
ঠিক আছে, থার্ড টার্গেট হবে 47,900, 47,900, লাস্ট টার্গেট হবে আপনার 48,000। ঠিক আছে, তো এই চারটা টার্গেট হবে যদি বাই অন ডিপ আসে, মানে 47,000 টু 47,600 বা 47,550 কাছাকাছি মার্কেট থাকে, তাহলে বাই অন ডিপ আসবে। ঠিক আছে, যখন বাই অন ডিপ আসবে সেই সময় 47,000 টু 47,600 টু 47,550 যখন বাই অন ডিপ আসবে সেই সময় যে কল সাইডটা দৌড়াতে পারে সেটা আমি ভিডিওর এন্ডে বলবো। বাট তার আগে বলি, যতক্ষণ 47,600 টু 47,500, মানে যতক্ষণ 47,600 টু 550 এই দুটোর উপরে যতক্ষণ মার্কেট সাস্টেন করবে ততক্ষণ আমরা বাই সাইডে থাকবো, অনলি বাই সাইডে থাকবো, সেল সাইডে নয়। ঠিক আছে, 47,600 47,550 উপরে যতক্ষণ মার্কেট সাস্টেন করবে আমরা বাই সাইডে থাকবো, এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এবার ডাইরেক্টলি যাব বাই সাইড আমরা আলোচনা করলাম, এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল সাইড। ঠিক আছে, নিফটিতে সেল কখন আসতে পারে, ব্যাংক নিফটিতে সেল কখন আসতে পারে, এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখুন, সিধাসিধি 48,000-এর নিচে মার্কেট থাকলে উই উইল গো ফর শর্ট। 48,000-এর নিচে মানে এই লেভেলের নিচে যদি মার্কেট থাকে তাহলে আমরা শর্ট করব। সেক্ষেত্রে আমাদের 48,000-এর এখানে এবার দেখুন মার্কেট ডাইরেক্টলি তো আর নিচে আসবে না, এবার দেখুন কোনো রিভার বিয়ারিশ ফর্ম করতে পারে, কোনো রিভার্সাল করতে পারে, কোনো রিভার্সাল ক্যান্ডেল হলো। ঠিক আছে, সেক্ষেত্রে যদি বানাই এই জায়গা থেকে তাহলে আমরা শর্ট করব। শর্টের আমাদের টার্গেট হবে, ঠিক আছে, তাহলে এক সেকেন্ড, তাহলে আমরা শর্ট কখন করব, যদি মার্কেট 48,000-এর নিচে থাকে তাহলে আমরা শর্ট করব। তাহলে আমরা এই জায়গা থেকে শর্ট করব। আমাদের টার্গেট হবে 47,800, 47,800, 47,700। ঠিক আছে, 47,600, 47,500 না 550 একটা ভালো সাপোর্ট আছে, তো 550। এবার মনে রাখবেন 47,600 টু 550-র মধ্যে, এই দুটোর মধ্যে আপনাকে আপনার প্রফিটটা বুক করে বেরিয়ে যেতে হবে, বিকজ এই দুটোতে আপনার তাগড়া একটা সাপোর্ট আছে, এই জায়গা থেকে মার্কেট আবার রিভার্স হতে পারে, সেক্ষেত্রে আপনাকে প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে 48,000-এর যখন আমরা শর্ট করব সেই ক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে সেই পি সাইডটা হচ্ছে 48,000-এর পি। ঠিক আছে, 48,000-এর পিই। ঠিক আছে, 48,000-এর পি কারেন্ট মার্কেট প্রাইসে সিএমপি 22 অফ মের এক্সপায়ারি। ঠিক আছে, সেক্ষেত্রে এই পি সাইডটা দৌড়াতে পারে। এবার নেক্সট হচ্ছে ফ্রেশ প্যানিক সেল। ব্যাংক নিফটিতে ফ্রেশ প্যানিক সেল কখন আসতে পারে, ব্যাংক নিফটিতে ফ্রেশ প্যানিক সেল হচ্ছে 47,570-র, মানে দেখুন 47,570, এক সেকেন্ড, 47,570-র নিচে, 47,570 এই লেভেলের নিচে যদি মার্কেট আসে তাহলে ফ্রেশ প্যানিক সেল আসতে পারে 47,570-র গায়ে গায়ে। ঠিক আছে, এখানে প্যানিক সেল আসতে পারে, তাহলে
প্যানিক সেলটা আসতে পারে 47,570 এই জায়গা থেকে, উইথ দ্য টার্গেট অফ 47,500, 47,400, ঠিক আছে, 47,400, 47,300, ঠিক আছে, এই তিনটা টার্গেটের উপরে যেতে পারে 47,570 লেভেল থেকে যখন প্যানিক সেল আসবে। এক্ষেত্রে যখন 47,570 নিচে প্যানিক সেল আসবে, সেই সময় যে পিটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,000 এর পিই, ঠিক আছে, 47,000 এর পিই এই সময় ভালো দৌড়াতে পারে। এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন 22 অফ মেতে এক্সপায়ারি, ঠিক আছে, হতে পারে 22 অফ মেতে এক্সপায়ারি এর, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যেটা, এবার দেখো আজকের ডে লো, মানে আজকের যে ডে লোটা আছে 16th অফ মে, এক সেকেন্ড, 16th অফ মে, আজকের যে ডে লোটা আছে এই জায়গায়, যদি এই ডে লোটাকে ভাঙে তাহলেও সেল আসতে পারে। সেক্ষেত্রে যেটা আমাদের ধরো ডে লো হচ্ছে 47,370 তে, ধরো 47,000, হ্যাঁ 47,370 তে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে ডে লো। এই ডে লো নিচে যদি আসে তাহলেও একটা ভালো সেল আসতে পারে। সেক্ষেত্রে টার্গেট হবে আমাদের 47,300, সেকেন্ড টার্গেট হবে 47,000, 47,200, আচ্ছা, 3 নাম্বার টার্গেট হবে আমাদের 47,100, অ্যান্ড ডাইরেক্টলি লাস্ট টার্গেট হবে 47,000। তো 47,370 লেভেল মানে আজকের যেটা ডে লো, এই লেভেলটাকে যদি ব্রেকডাউন করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 47,300, সেকেন্ড টার্গেট হবে 47,200, 47,100, অ্যান্ড ডাইরেক্টলি 47,000 লাস্ট টার্গেট। ওকে, এই চারটা টার্গেট হবে যদি 47,370 লেভেলকে ব্রেক করে। এবার যখন 47,370 লেভেলকে ব্রেক করবে সেই সময় যে পি সাইডটা ভালো দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,400 এর পি, ঠিক আছে, 47,400 এর পিই, 47,400 এর পি কারেন্ট মার্কেট প্রাইসের সাথে 22 অফ মেতে এক্সপায়ারি, ঠিক আছে, 22 অফ মেতে এক্সপায়ারি, 47,400 এর পি ভালো দৌড়াতে পারে সেক্ষেত্রে যখন 47,370 লেভেলকে ব্রেকডাউন করবে তখন, ঠিক আছে। তো চলুন এইবার আমরা ডাইরেক্টলি যাব যেটা, সেটা হচ্ছে নিফটির চার্টে। আমরা এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে ব্যাংক নিফটি, এবার যাব আমরা নিফটির চার্টে। নিফটির চার্টে দেখুন, নিফটিতে আমি যদি 1 ডে টাইম ফ্রেমে যাই, 1 ডে টাইম ফ্রেমে নিফটি একদম সেই সেম সাপোর্টে দাঁড়িয়ে আছে যে সাপোর্টে আগে ছিল। এই দেখুন সেম সাপোর্টে দাঁড়িয়ে আছে, সেম সাপোর্ট নিচে বারবার উপরে গেছে, সেম দেখুন সাপোর্ট নিচে আবার উপরে গেছে, সাপোর্ট নিচে আবার উপরে গেছে, সাপোর্ট নিচে আবার উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এবার বিষয় হচ্ছে বেশিরভাগ এই প্যাটার্নটা দেখে লাগছে যে নিফটি কালকে বাই সাইডে থাকতে পারে, ঠিক আছে, বাই সাইডে হতে পারে। এবার দেখুন বিষয় হচ্ছে নিফটিতে কালকে ফ্রেশ বাই আসবে হচ্ছে
ফ্রেশ বাই আসবে হচ্ছে 22,440-এর লেভেল, 22,440-এর উপরে যখন মার্কেট থাকবে আপে, ঠিক আছে, 22,440-এর আপসাইডে যখন মার্কেট থাকবে তখন ফ্রেশ বাই আসবে নিফটিতে, ঠিক আছে, এক সেকেন্ড, এফ বাই, ঠিক আছে, ফ্রেশ বাই 22,440-এর লেভেলের আপে যখন থাকবে তখন আসবে উইথ দ্য টার্গেট অফ 22,480, 22,000, 22,480, আর একটা হচ্ছে 22,580, ঠিক আছে, 22,580, 22480, 22580 যখন 22,440-এর লেভেলের উপর সাইডে মার্কেট সাস্টেন করবে তখন এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো, ঠিক আছে। এবার এই 22,440 মানে হচ্ছে আপনার, এক সেকেন্ড, 22,440, এক সেকেন্ড, 22,000 আজকের হচ্ছে এটা 22,000, প্রায় 439-40 এই লেভেলের উপরে যখন থাকবে তখন আমরা বাই সাইডে যাব, ফ্রেশ, তখন ফ্রেশ বাই আসবে মার্কেটে যখন এই লেভেলের উপরে মার্কেট সাস্টেন করবে। এবার দেখুন মার্কেট ফট করে তো উপরে যাবে না, কিছু না কিছু এখানে আসবে রিটার্ন, ঠিক আছে, এখান থেকে কোনো প্যাটার্ন বানাবে দেন উপরে যাবে, আপ সাইডে যাবে, এরকম তো হবে না কি ডাইরেক্টলি আপ সাইডে চলে যাবে, তো মেবি পুল ব্যাক হতে পারে এই জায়গা অবধি, তারপর এখানে কোনো প্যাটার্ন বানিয়ে তারপর আপ সাইডে যাবে। দেখুন যতবার এরকম হয়েছে ওয়ান টাইমে মার্কেট আপ সাইডে চলে যায়নি, ঠিক আছে, হারবার দেখুন একটা প্যাটার্ন বানিয়েছে তারপর আপ সাইডে গেছে, একটু প্যাটার্ন বানিয়েছে দেন আপ সাইডে গেছে। ফর এক্সাম্পল দেখুন এখান থেকে মার্কেট আপে এসছে তো একটু কন্টিনিউশন করে তারপর আপ সাইডে গেছে, ঠিক আছে, তো সো সো এখানেও হয়তো মেবি কোনো কন্টিনিউশন বানাতে পারে বা এরকম কন্টিনিউশন বানাতে পারে দেন আপ সাইডেই মার্কেট যেতে পারে। আচ্ছা, তো এবার বিষয় হচ্ছে বাই অন ডিপ নিয়ে আমরা আলোচনা করব। নিফটির বাই অন ডিপ কখন আসতে পারে, ঠিক আছে, বাই ডিপ, ঠিক আছে, বাই অন ডিপ, তো বাই অন ডিপ নিফটির কখন আসতে পারে, দেখুন S1 যেটা আমাদের সেটা হচ্ছে কত, 22,350, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের S1। এবার S2 কত, S2 হচ্ছে এক সেকেন্ড, S2 হচ্ছে 22,280, ঠিক আছে, তাহলে 22,350 S1, S2 হচ্ছে 22,280। এবার দেখুন যদি 22,250, 22,280, এবার এর আশেপাশে যদি মার্কেট থাকে তাহলে বাই অন ডিপ আসবে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেট হবে, সেক্ষেত্রে আমাদের যে টার্গেটগুলি হবে সেগুলো হচ্ছে 22,350, 22,450, ঠিক আছে, 22,450, এই দুটো টার্গেট আমাদের হবে, 22,350, 22,450, যখন 22,350 থেকে 22,280 লেভেলে আসবে মার্কেট তখন এখান থেকে বাই অন ডিপ আসতে পারে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে 22,280-র নিচে যদি রেঞ্জ বানায় তাহলেও আমরা শর্ট করে চলবো। যেমন দেখুন 22,280, দ্যাট মিনস, এক সেকেন্ড, 22,280-র নিচে মানে এক সেকেন্ড, হ্যাঁ 22,280-র নিচে যদি এই জায়গাতেও কোনো রেঞ্জ বানায় মার্কেট এরকমভাবে সেই জায়গাতে কোনো রেঞ্জ বানায় তাহলেও আমরা কিন্তু শর্ট করে চলবো। সেক্ষেত্রে আমাদের যে শর্ট করলে যখন সেক্ষেত্রে আমাদের টার্গেটটা হবে সেটা হবে উইথ দ্য টার্গেট অফ 22,230, 22,230, 22,180, ওকে, 22,150, 22,150, ওকে।
এই তিনটা টার্গেট হবে যদি 22,280-র নিচে মার্কেট সাস্টেন করে বা কোনো রেঞ্জ বানায়, ঠিক আছে, বা কোনো বিয়ারিশ রেঞ্জ বা কোনো বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে এখান থেকে রেঞ্জ বানিয়ে পড়ে, তাহলে আমরা শর্ট করে চলবো। সেই শর্ট করলে 22,200 ফার্স্ট টার্গেট হবে আমাদের 22,230, 22,180, 22,150। ক্রিস্টাল ক্লিয়ার? এবার দেখুন, তো এটা ছিল নিফটি এবং ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। এবং আমি যেটা আগে বলেছিলাম যে আমি লাস্টে ব্যাংক নিফটির একটা অপশন ট্রেড, মানে কোন কল সাইডটা বা কোন পুট সাইডটা দৌড়াতে পারে সেটা আমি বলে দেব। তো সেটা বলার আগে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে এবং আমাদের অ্যানালাইসিস আপনাদের ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। দেখুন, সাবস্ক্রাইব আর লাইক করতে কোনো পয়সা লাগে না। যদি আপনি ফরেক্স মার্কেট, ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে কমপ্লিটলি ফ্রি শিখতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। সেখানে আমি ডেলি চার্ট অ্যানালাইসিস করে মার্কেট অ্যানালাইসিস করি অথবা মার্কেট রিলেটেড পোস্ট করতে থাকি। আচ্ছা, তো লাস্ট যেতে যেতে যেটা ছিল সেটা হচ্ছে আপনার 47,600 টু 47,550-র বাই অন ডিপ যখন আসবে, সেক্ষেত্রে কোন কল সাইডটা দৌড়াতে পারে এটা বলেছিলাম আই থিঙ্ক। তো সেক্ষেত্রে হবে 47,600 সিই, ঠিক আছে। সি, এটাও কারেন্ট মার্কেট প্রাইসে, আচ্ছা, 22 অফ মের এক্সপায়ারি, ঠিক আছে। যখন বাই অন ডিপ আসবে তখন এই কল সাইডটা মার্কেটে ভালো দৌড়াতে পারে, এটা আপনারা নজর রাখতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কালকের ব্যাংক নিফটির প্রি মার্কেট ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য এখানে যা যা বলা আছে সেগুলো ফলো রাখতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি কালকের মার্কেটেরও প্রেডিকশন আমাদের ভালো যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।